কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। আমাকেও দিয়াছ বলিয়া বিশ্বাস। স্বর্গদূতেরা যিশু নামে আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আপনি যখনই এগুলো ডিক্লেয়ার করছেন, আপনি যে ধার্মিক, আপনার যে কাজ, ক্রিয়া, বাংলা বাইবেলে ক্রিয়া, ইংলিশ বাইবেলে কেউ পড়তে পারো এটা? ক্রিয়া, আপনি তা ডিক্লেয়ার করছেন। আর আপনি যেটা ডিক্লেয়ার করছেন, ঈশ্বর আপনার মুখের কথা, তিনি সকল কিছু সাধন করছেন। কেন? কারণ তিনি নিজে বলেন যিশাইয় 57:19 আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমি তোমার আমেন, ওষ্ঠাধরের আমেন, ফল আমেন। সৃষ্টি। আমেন, বুঝতে পারছি। আমেন। এই হলো ধার্মিক। আপনি যে ধার্মিক, তার যে আপনি নিজে নিজে বললেন আমি ধার্মিক। ওকে, ঠিক আছে, দ্যাটস অল রাইট, বাট হোয়াট ইজ ইউর অ্যাকশন? একজন লোক শিক্ষিত, তার অ্যাকশন কি? তার আচার ব্যবহার কথাবার্তার ভিতরেই তো তাকে প্রকাশ পাবে, নাকি? ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য আপনি যে ডিক্লেয়ার করছেন, আপনি যে বিশ্বাস করছেন, যে প্রভু যিশু নামটা যদি আপনি বলেন, খালি যিশু নাম, যিশু নাম, আপনার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। আপনি জানেন, রোমিও 10:13 বলে, দ্বিতীয় জোয়েল 2:32 বলে, যে কেহ প্রভুর নামে ডাকিবে, যে কেহ যিশু নামে ডাকিবে, সেই পরিত্রাণ পাইবে। বাংলা বাইবেল। ইংলিশ বাইবেল, হুএভার কলস আপন দ্য নেম অফ দ্য লর্ড উইল বি সেভড। সেভ মানে সোজো, মানে আপনি স্যালভেশন পাবেন। স্যালভেশনটা আমরা সকলে খুব মানে পার্শিয়াল অর্থে বুঝি। পার্শিয়াল, পার্শিয়াল অর্থে মানে স্যালভেশনটা আপনি বুঝতেছেন যে শুধুমাত্র আপনি বুঝতেছেন স্যালভেশন যে পাপের ক্ষমা, এবং আমাদেরকে শেখানো হয়েছে শুধু পাপ পাপ পাপ। বাট ডু ইউ নো স্যালভেশনের যে মানেটা? কতজন নাম শুনেছেন যে বাইবেলে একটা ট্রান্সলেশন আছে স্কফিল্ড বাইবেল? আমার কাছে অনেক আগে ছোটবেলায় ছিল, কিন্তু আমি জানি না, তখন তো আর বুঝতাম না এই বাইবেলটা। স্কফিল্ড বাইবেল নাম শুনেছেন কেউ? তিনি একজন মহান ঈশ্বরের লোক, মানে স্কফিল্ড বাইবেল ট্রান্সলেশন। স্কফিল্ড বাইবেল বলে, salvation, Hebrew and Greek word salvation imply the ideas of deliverance. Salvation মানে হচ্ছে মুক্তি। কিসের থেকে মুক্তি? আইডিয়াস অফ ডেলিভারেন্স, সর্ববিষয় মুক্তি। সেফটি, নিরাপত্তা, শান্তি, প্রিজার্ভেশন, সুরক্ষা, হিলিং,
and soundness. হিলিং অ্যান্ড সাউন্ডনেস, তার মানে আপনি যদি কোনো অসুস্থ হন আর আপনি যদি যিশু নামের অর্থ বোঝেন, আপনি যদি নিজের মাথার উপরে হাত রেখে মার্ক 16 অধ্যায় অনুসারে আপনি বলেন, ইন দ্য নেম অফ জিসাস ডিজিজ লিভ, রোগ পীড়া ব্যাধি লিভ। আপনি যদি যিশু নামের অর্থ বোঝেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে সুস্থ হবেন। ইন দ্য নেম অফ জিসাস, আমার চোখ ব্র্যান্ড নিউ হয়ে যাক। ইন দ্য নেম অফ জিসাস, আমার সঙ্গে সঙ্গে বলতে পারেন যদি আপনার ইচ্ছা হয়, ইন দ্য নেম অফ জিসাস, আমার চোখ নতুন হয়ে যাক। নতুন হয়ে যাক। ইন দ্য নেম অফ জিসাস, ইন দ্য নেম অফ জিসাস, আমার দাঁত, আমার দাঁত, হার্ট, হার্ট, লাংস, লাংস, পেটের যন্ত্রাংশ, পেটের কিডনি, যন্ত্রাংশ, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, লিভার, লিভার, হজম শক্তি, হজম যে শক্তি, কোনো কিছু আছে, যে কোনো আমার কিছু আছে, মাথা থেকে পা পর্যন্ত আমার মাথা যিশু থেকে পা নামে পর্যন্ত সব যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়া যাক। সব ব্র্যান্ড নিউ হয়ে যায়। আমেন। আপনি ভয়েস দিলেন, কেন এটা হবে? কেন এইটা হবে? মার্ক 16 অধ্যায়, যদি আপনি যিশুরে বিশ্বাস করেন, 18 পদ, ইন মাই নেম they shall lay hands on the sick and they shall recover. আপনার অন্যের কারো কাছে যেতে হয় না। ইন মাই নেম। যোহন 14 অধ্যায় 12 পদ, হোয়াটসোএভার ইউ উইল ডিম্যান্ড ইন মাই নেম, বাংলা বাইবেলে চাও, ডিম্যান্ড। ডু ইউ ডিম্যান্ড? ডিড ইউ ডিম্যান্ড? Did you demand? No. Yes. ইয়েস, Yes. Yes. Yes, sir. Yes, demand Yes, আমার I ঈশ্বরের demand দাবি। my son আপনার Samuji's কারো কাছে brand যেতে new হয় body না। parts, brain. আপনার কারো কাছে যেতে হয় না। You can demand in the name of Jesus. যোহন 14:16 পদ স্যার। 12, 12 13, 12, 13, 14। You can demand. এত শুধুমাত্র আপনাকে, তাহলে এখন আপনি যিশু নামটা বুঝবেন কি করে? আপনি চোখ বন্ধ করে যিশু নাম আপনি চাইলেই আপনি পাবেন। আপনাকে নিজেকে কনভিন্স করতে হবে যে যিশু নামের উপরে আর অন্য কোনো নাম নাই, এবং আপনি যিশু নামে যা কিছু চেয়েছেন তা পেয়ে গেছেন। আমেন। আমেন। প্রেজ গড। Amen. 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 আমেন। আপনারা কি লিখছেন যে গতকালকে বলেছিলাম যে বডি পার্টসের বাইবেল ভার্স গুলো লিখছেন কেউ, না কোনো ইন্টারেস্ট নাই, নাকি আর শোনেন? লিখছি আঙ্কেল, আচ্ছা, লিখেছি। হ্যাঁ লিখেছি দাদা। তাহলে গীত সংহিতা 103 যেটা 1 থেকে 5 পদ, লর্ড রেস্টোর। আপনি যদি এটাও বলেন, যিশাইয় 42 অধ্যায় দেখিয়েছি যে কেউ বলে না ফিরাইয়া দাও, মানে নোবডি সেজ লর্ড রেস্টোর। আপনার ফাইন্যান্স রেস্টোর হতে পারে, আপনার হেলথ রেস্টোর হতে পারে যিশু নামে। কিন্তু বাইবেল একথাও বলে যে আপনি যদি নিজের স্বার্থের জন্য
যে আপনি এখানে আসলে আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, টাকা পাবেন, এই জন্য আসছেন। আপনি জীবনেও পাবেন না। আর যা পাবেন তা আপনার কোনো দিনও থাকবে না, কোনো দিনও থাকবে না। আপনার টাকা উড়ে চলে যাবে। কেন? আপনি যদি সে আমাতে আসক্ত, গীতসংহিতা 91, আপনি যদি তাতে প্রভুতে আসক্ত থাকেন, তখন আপনার জীবন পাল্টে যাবে। আপনি একটা ফুটা পয়সা অন্যায়ভাবে আয় করবেন না। আপনি প্রভুর ভাগ প্রভুকে আগে দেবেন। আমাকে এটা বারবার বলতেই হবে, কারণ ব্যাপার হচ্ছে যদি আপনারা কেউ ধনী হতে চান, যে ম্যাটেরিয়ালিস্টিক অনুসারে যদি আপনি ধনবান হতে চান, টাকা পয়সার চান, কারণ ধনবান সম্বন্ধে নতুন নিয়মে আবার কথাও লেখা আছে যে ধনবান আপন ধনের শ্লাঘা না করুক। মানে আপনাকে একেবারে শ্লাঘা করবেন, প্রভুতে শ্লাঘা করবেন। শ্লাঘা মানে যে আমি যিশুর জন্য করেছি। কিন্তু এইটা যারা করবেন না, দেখবেন যে তার ধন, এগুলো বাইবেলে আছে। এখন আমি আপনাকে মানে এই শব্দ দেখাতে চাই না, শুধুমাত্র এইটুকুই বলি যে ঈশ্বরের সঙ্গে যদি আপনি সহযোগিতা না করেন, আপনার ধন কোনোদিন থাকবে না। ঈশ্বর মানুষকে ধন দেন, কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনি ধনের প্রতি আপনার যদি কোনো সামান্য আকর্ষণ থাকে, ঈশ্বর যদি আপনার প্রথম আকর্ষণ না হয়, তাহলে আপনার সেখানে আপনি সাকসেসফুল না। আপনি লর্ড রেস্টোর, আপনার হেলথ, আপনার বডি পার্টস লর্ড রেস্টোর। আমি গতকালকে দেখিয়েছি যাত্রা 22 অধ্যায়, সেখানে সেখানে দেখিয়েছি। তুমি কোন ভার্সটা দিলে সজল? বাট দিস ইজ এ পিপল। আঙ্কেল যিশাইও 42 অধ্যায় 22 পদ। ও, যে নো ওয়ান সেজ লর্ড রেস্টোর। যাত্রা পুস্তক 22 অধ্যায় দেখিয়েছি, একটা গরু যদি চুরি যায়, 5টা গরু আপনাকে ফেরত দেবে। তাহলে এটা যদি ঈশ্বর এই সিস্টেম যদি জগতের জন্য করে থাকেন, আপনার জন্য তিনি কি করতে না পারেন? আমি যখন বলি কোনো খ্রিস্টিয়ান, মানে কি? খ্রিস্টিয়ান বলতে কি বুঝায়? যে খ্রিস্টকে পরিধান করিয়াছে, সেই খ্রিস্টিয়ান। তাহলে তো সমস্ত খ্রিস্টিয়ানরা বড়লোক হয়ে যেত, সমস্ত পৃথিবীর লোকরা স্বর্গে চলে যেত। যিশু তো সকল লোকের জন্য মরেছেন। যে সত্যিকারে খ্রিস্টকে পরিধান করিয়াছেন, তার কোনো দিন কোনো বিষয় অভাব হবে না, এবং বরং আরো সারপ্লাস থাকবে, কারণ যিশু হচ্ছেন প্রসপারিটি। আপনি দেখেন, আমরা হয়তো একটু আস্তে আস্তে যাব, কারণ এগুলো বোঝাবার জন্য, কারণ এটা আমি একদিনে শেষ করে দিলে আপনি বুঝতে পারবেন না যে কি করে আপনাকে বডি পার্টস পেতে হবে। আপনার তখন একটা মনে হবে যে আপনি এই পার্টস গুলা বললেই, এই বাইবেল ভার্স গুলা বললেই বোধহয় আমার বডি পার্টস হয়ে যাবে। নো 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 নো। সেই জন্য আপনি দেখেন যোহন 6 অধ্যায়, যেখানে যিশুর পিছনে 5 পথ থেকে বিস্তর লোক আসছে, আর যিশু এখানে কিন্তু পিতা ঈশ্বর যিশুকে বলেন নাই যে তুমি এদেরকে খাওয়া দাও। যিশু নিজে তিনি ফিলিপকে বললেন যে এই লোকের জন্য খাওয়ার ব্যবস্থা করো। তার মানে কি? পিতার হৃদয় আর যিশুর হৃদয় এক হৃদয়। আপনার হৃদয়, আমাদের হৃদয় আর যিশুর হৃদয় এক হৃদয়। আপনার মনে
যদি কোনো আকর্ষণ থাকে যে আমি এইকে দিব, আমি এইটুকু করব, আপনি কোনোদিন আশীর্বাদ পাবেন না। যা পাবেন তাও উড়ে যাবে। হিতোপদেশে বিভিন্ন জায়গায় আছে, উড়ে যাবে। পিতার হৃদয়, যিশুর হৃদয় এক হৃদয়। নতুন নিয়মেও আছে, যাই হোক আমি ওইগুলো দেখাতে চাচ্ছি না। তারপরে যিশু এত, আপনারা গল্প জানেন যে যিশু এত, মানে কি বলবো, নিজে যেমন সুন্দর তেমনি তার চারিদিকের সমস্ত জিনিস সুন্দর হতে হবে। আপনার বাড়ির সামনে যদি সুন্দর করে ম্যানিকিওর্ড করা ঘাস থাকে, মানে সুন্দরভাবে ড্রেসিং করা কাটা ঘাস থাকে এবং সবুজ ঘাস থাকে, ভাল লাগবে না? যারা মানে সৌন্দর্য প্রিয়, হ্যাঁ ভালো লাগবে। আমেন আমেন সেই ঘাসের মধ্যে মানুষদেরকে বসতে বললেন। ঘাসের মধ্যে আপনি এখানে ভাড়া বাড়ির কথা চিন্তা করেন, আপনি এখানে মানে ছোট কোনো রকমের জীবন কাটিয়ে দেওয়ার কথা চিন্তা করেন। কিন্তু যোহন 14 অধ্যায় তিনি বলেছেন আমি স্থান প্রস্তুত, ম্যানশন। আপনি তো স্যুট করবেন না ম্যানশনে। আপনি যদি স্বর্গে যান, আপনি তো ম্যানশনে খাপ খাওয়াতে পারবেন না নিজেকে। আপনার যদি ম্যানশন মেন্টালিটি না হয়, ম্যানশন মেন্টালিটি এর মানে আমি বোঝাচ্ছি না কিন্তু যে আপনার খালি টাকা পয়সার দিকে দৃষ্টি, না 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 না। ম্যানশন মেন্টালিটি, কারণ যিশু আমাদের জন্য ম্যানশন তৈরি করছেন এবং তার সামনে আপনি যা পছন্দ করছেন সেই রকম করে ঘাস, হয়তো ম্যানিকিওর করা ঘাস রয়েছে। আই লাইক ইট। যে টেবিল চেয়ার যেটা মেহগিনি, সেই রকম কাঠের আপনার দৃষ্টি উপরের দিকে। আর ওই জন্যই আমি সর্বদা বলে থাকি যে আপনি প্রভুর কাছ থেকে মহৎ মহৎ বিষয় যাচনা করেন আর প্রভুর জন্য মহৎ মহৎ বিষয় করেন। তুমি সম্মান করো তোমার ঈশ্বরকে ধনে, ধনে সম্মান করো। আমরা শুধু পাওয়ার জন্য না। এখানে মজার ব্যাপার দেখেন যে শেষ পর্যন্ত যখন রুটি আসলো, প্রভু যিশুও কিন্তু ক্ষুধার্ত। প্রভু যিশু বলতে পারতেন থ্যাংক ইউ বয়, তুমি আমাকে লাঞ্চটা দিয়ে দিয়েছ। কিন্তু তিনি কি বললেন? তিনি নিজে ডিস্ট্রিবিউট করলেন। কেন নিজে ডিস্ট্রিবিউট করলেন? কারণ শিষ্যরা বিশ্বাস করতে পারে নাই। অবিশ্বাসের কোনো হৃদয় ওখানে নাই। কারণ তিনি যদি শিষ্যদেরকে ডিস্ট্রিবিউট করতে দিতেন তাহলে এই 20,000 লোক খেতে পারত না। কারণ তারা অলরেডি বলেছে কি করে সম্ভব? আপনি বলছেন কি করে আপনার ব্র্যান্ড নিউ বডি পার্ট সম্ভব? আপনি কিছুই পাবেন না। যিশুর বিশ্বাস, আমি বলি যিশু হলো স্যাম্পল সান। মানে আপনি চাল কিনতে যাবেন, চালের স্যাম্পল দেখে আপনি সেইটা অর্ডার দিলেন যেটা আপনার পছন্দ হলো। ঠিক একইভাবে আপনি যদি বুঝতে পারেন আপনার ম্যানশন মেন্টালিটি, যিশুর মতন হৃদয়, যিশু কখনো বড় ছাড়া কখনোই হয় নাই। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি ঝড়কে বলবেন ধার্মিকতার ফল, যিশাইয় 32 অধ্যায়, যে বেগিং ধার্মিকতা, আপনি ধার্মিক। আপনাকে বলেছি আপনার ক্রিয়া সকল কি, যিশাইয় 3 অধ্যায়, যেখানে আপনি বললেন ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দ্য ওয়ার্ড অফ গড ডেইলি।
ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার। আপনি যে ধার্মিক প্রথমে, কারণ ধার্মিকের বস্তকে বহু আশীর্বাদ বর্তে, সকলে ব্র্যান্ড নিউ বডি পার্টস চাইলে পাবেন না। আপনাকে কনসাস হতে হবে দুটো বিষয় বা তিনটি বিষয়, যে প্রথমে হচ্ছে আপনি ধার্মিক এবং আপনি যিশাইয় 3 অধ্যায় যেখানে বলেছি কত পদ, যে আপনি ডিক্লেয়ার করছেন ক্রিয়া। অনেকে বোঝে না বাংলা বাইবেল, তারা মনে করে তার ক্রিয়া, তাদের মঙ্গল হবে, ধার্মিকদের মঙ্গল হবে। নট এভরিবডি উইল নট বি বেনিফিটেড, শুধু ধার্মিকদের মঙ্গল হবে। আর ধার্মিকরা এমনভাবে ঈশ্বরের সঙ্গে আসক্ত, আগে যে কোনো কিছু হোক আগে ঈশ্বরকে দেয়। আমি ছোটবেলায় দেখেছি যে আমাদের বাগানে যদি কোনো কিছু হতো, একটা পেঁপে হোক, একটা লাউ হোক, একটা কিছু হোক, আগে গিয়ে গির্জাঘরে দিয়ে দেওয়া হতো। এগুলো আমরা শিখেছি। আগে প্রভুকে খেত না, 2টা 3টা হয়েছে, কখনো খাবো না আমরা। আগে প্রভুকে দেয়া হবে। রোববার আসতে হয়তো 3 দিন বাকি আছে, এই 3 দিনের মধ্যে খেতে হবে। যদি হয়ে যায় আমরা খাবো না, আগে প্রভুকে। আমি দেখেছি আমার বাড়িতে যে যখন ভাত রান্না হয়, মুষ্টির চাল, মানে প্রথমে যতটুকু চাল লাগবে পরিবারে তার থেকে 1 মুঠ চাল উঠিয়ে রাখা হয়, ওই চালটা গির্জাঘরে দেয়া হয়। ওই চালটা হয়তো কোনো একজন বিশ্বাসী ভাই কিনলো বা বোন কিনলো, কিনে ওই টাকাটা প্রভুর কাজের জন্য। আমি দেখেছি। আশীর্বাদ শুধু একতরফা হয় না, ভালোবাসা কোনোদিন একতরফা হয় না। ইটস এ টু ওয়ে ট্রাফিক, ইটস এ টু ওয়ে ট্রাফিক। এবং এখানে প্রসপারিটি যিশু দিতে চাচ্ছেন। তারা শিষ্যরা যেহেতু তারা পূর্ণ মাত্রায় বিশ্বাস করলো না, এমনকি তারা ভুলে গেছে এই 12 ডালাটা যে নিয়ে আসতে হবে, বা 12 ডালাটা যে না প্রত্যেককে ভাগ বলে দিতে হবে, যে না তোমরা এটা নিয়ে যাও, 20,000 লোক তোমরা এই 12 ডালাটা নিয়ে যাও, পরে আবার যখন খিদা লাগবে। কিন্তু তারা বলছে যে আমরা ভুলে গেছি, আমরা যে রুটি আনি নাই, এই জন্য বোধহয় যিশু আমাদেরকে অনুযোগ করছেন। কিন্তু যিশু বলছেন ফরিসীদের থেকে তোমরা সতর্ক থাকো। মানে যিশু যে নিজে বলেছেন আপনি কি রূপে শোনেন, ভেরি ইম্পর্টেন্ট। ফরিসীরা তারা বলছে, ব্যবস্থাবিদরা তারা বলছে আমরা দশমাংশ দিই, আমরা সপ্তাহে 2 বার উপবাস করি। আপনাকে এই কথা শুনতে বলা হয় নাই। তাই কোথায় কি শোনেন, সমাজে হোক, গির্জাঘরে হোক, বা কোনো জায়গায় হোক, কি শোনেন ভেরি ইম্পর্টেন্ট। টেলিভিশনে হোক, রেডিওতে হোক, খবরের কাগজে হোক, অন্যের আলোচনার মধ্যে হোক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যা শোনেন আপনি তার দ্বারা প্রভাবান্বিত হবেনই হবেন। আর যদি আপনি সঠিক জিনিস শোনেন, আপনি সঠিক পথে থাকবেন, আপনার থিঙ্কিং হবে রাইট, আপনার ফল হবে রাইট। একটা গাছকে কতগুলো নিয়ম আছে, যে আপনি যদি বেশি জল দিয়ে দেন গাছ লাগিয়ে, গাছটা বাঁচবে না। পরিমিত সূর্য, গাছ, দিনের আলো, যেভাবে যত্ন, চারিদিকের মানে কুটা সরিয়ে ফেলা, সবকিছু। লর্ড রেস্টোর, আপনাকে তিনি 5ম গুণ রেস্টোর করে দেবেন হেলথ। যার জন্যই যিশাইয় 40 কত, যে তারা দৌড়িলে শ্রান্ত হইবে না। কোথায় বার করো, পড়ো তো, নাকি না পারবা না তোমরা? তারা দৌড়িলে শ্রান্ত হইবেন। কি বলছে? 40 তারা দৌড়ালে শ্রান্ত হবে না, গমন করলে ক্লান্ত হবে না। কারণ ইউ হ্যাভ বিকাম, ইয়োবের অনুসারে আমি আমার
যৌবনকাল ফিরে পেয়েছি। আমার মাংস বালকের, আপনার মাংস কোনোদিন চামড়া মানে ধুতরে যাবে না, রিঙ্কেল পড়বে না। ডু ইউ বিলিভ ইট? যদি বিলিভ করেন তাহলে হলে আগে যিশু নাম বিশ্বাস করতে হবে। কেন কেন রিঙ্কেল হবে না? কে রিঙ্কেল হতে দেবেন না? জাস্ট আপনি যদি বলেন যিশু। আমি আপনাদেরকে বলেছি যে কোনো প্রার্থনা করবেন না, মানে এই স্মিথ উইগেলসওয়ার্থ, একটা লোক, এক ভদ্রলোক, তার নামও ল্যাজারাস, ইংল্যান্ডে, তিনি তার একটা চামচ, মানে আগের কালে তখন টিবি রোগের কোনো ওষুধ ছিল না, চামচ ধরতে পারে না, এই শক্তিও নাই। স্মিথ উইগেলসওয়ার্থকে রিকোয়েস্ট করা হলো, আপনি কি প্রার্থনা করবেন? তিনি তার যারা সমবিশ্বাসী সেই রকম নিয়ে আসলেন। এসে সারা রাত তিনি ঘুমাচ্ছেন, কিন্তু প্রভু তার সঙ্গে কথা বলছেন। তিনি রাতে আর কিছু খান নাই, না খেয়ে শুয়ে পড়েছেন এবং প্রভুর সঙ্গে কথা বলছেন। তার পাশের যে লোক তাকে গুঁতো দিচ্ছেন, এই শুনতে পাচ্ছ যিশু কথা বলতেছেন? সে কিছু শুনতে পায়নি, কিন্তু তিনি ভোরবেলায় উঠে সকলে মিলে হাতটা ধরে শুধু বলল আমরা কোনো প্রার্থনা করব না, শুধু বলবো জিসাস। এবং বাড়িটা দোতলায় সেই ভদ্রলোক, এবং আগে বলল যে তার স্যুট, মানে কাপড় চোপড় ঠিক রাখো, কাপড় চোপড় পরে তারা নিচে আসবে। তারা জিসাস 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 এই খালি বলতে লাগলো, হুইসপার, জিসাস জিসাস জিসাস। যেই জিসাস বলছে, পাওয়ার পড়ে যাচ্ছে, আসছে স্বর্গ থেকে নেমে। ভাইকে বলা হচ্ছে যে তুমি গ্রহণ করো, কারণ তার ভিতরে একেবারে তিক্ততা এসে গিয়েছিল। সে বলেছিল যে সে কোনোদিন ঈশ্বর তার ই করতে পারবে, মানে যাই হোক কি বলেছিল আমি ঠিক অতটা মনে নাই, কিন্তু সামথিং। কিন্তু যখন বলছে, স্মিথ বলছে লাজারাস পাওয়ার চলে আসছে, তুমি গ্রহণ করো, জিসাস জিসাস জিসাস। তারপরে তিনি বললেন, আমি অনুতাপ করছি, আমি যিশুকে বিশ্বাস করছি, যিশু নামকে বিশ্বাস করছি, বা এই ধরনের কিছু কথা বললো। তবে অনুতাপ, আই রিপেন্ট, এই কথাটা ছিল। সঙ্গে সঙ্গে তারপরে পাওয়ার চলে গেল এবং তারা বলল আমরা কেউ এই ভাইকে সাহায্য করব না। আমরা সবাই নিচে নামতে নামতে তারা মানে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। ভদ্রলোক কাপড় চোপড় নিজে পরে নিচে নেমে আসলো, শুধু যিশু নাম, আমি এই যিশু নাম মের শক্তি আমি ব্যবহার করেছি ঢাকায়। আমাদের শ্রদ্ধেয় ইসেরা নাই আর কি, আমাদের কি নাম, রক্সি, প্রভাস দা, প্রভাস দা নিজে সাক্ষী, আমার ছোট ভাইও সাক্ষী। তার বাড়িতে বসে যখন বলেছি যে কিছু করব না, শুধুমাত্র যিশু যিশু বলবো, ও আমাকে বলছে যে দাদা ভূমিকম্প হচ্ছে। আমি বললাম ভূমিকম্প না, যিশু নামের শক্তি নেমে এসছে। আমি সান্ত্বনার অফিসে বসে প্রভাস দা এবং এই মার্টিন সর্দার, পাস্টর মার্টিন পড়ে গেল, ধাম করে পড়ে গেল, মানে সিমেন্টারি আমরা 5-6 জন ধরে খালি যিশু যিশু বলছি, আর কিচ্ছু না। সে ধাম করে পড়ে গেল। আর প্রভাসদা বলছে যে তার টেবিল চেয়ার, মানে আমরা ওখানে তার অফিসে বসা, টেবিল চেয়ার সোফা সব কাঁপা শুরু হয়ে গেল। যিশু, আপনি যদি যিশু নামের অর্থ বুঝতে পারেন,
তাহলে আপনি যে কোনো সমস্যা আপনার শেষ। আমেন। কিন্তু আপনি যিশু যিশু বলছেন আর চিন্তা করছেন আজকে 10 টাকা আসলো কিনা, টাকা আসবে কিনা, ব্যবসার টাকাটা আসলো কিনা। আচ্ছা ঠিক আছে, 10 টাকা আসছে, প্রভুর জন্য আমি 1 টাকা দেব না, দূর, চুপচাপ চুপচাপ। কোনোদিন কিচ্ছু পাবেন না, আর পাইলেও সে থাকবে না, জগতের ধন। এবং সেই ধন আপনি, কারণ উপদেশকে বলে ঈশ্বর মানুষকে ধনবান করেন যেন তিনি তার সমস্ত এই ধনের, বাইবেলে অনেক জায়গায় আছে যে এই ধন আপনি যেন এনজয় করতে পারেন। যদি কেউ বাইবেল ভার্স পাও, বাইর করে দিয়ে দাও, এনজয় করতে পারেন। কিন্তু যে সংহিতা 49-এ আছে, সে মরণকালে কিছু নিয়ে যাবে না। দাউদ বলছে যে পাপীরা কেন ধনবান হয়। আপনি যদি ধার্মিক হন, প্রথম কোয়ালিফিকেশন হলো আপনার ধার্মিক। আপনি ধার্মিক, আপনি মুখে মুখে বললে হবে না, আপনার কার্যে থাকতে হবে। আপনি আপনি হয়তো ইঞ্জিনিয়ার, আপনার কার্যে থাকতে হবে। আপনি ডাক্তার, আপনার কার্যে থাকতে হবে যে রিয়েলি ইউ আর এ ডক্টর। আপনি ধার্মিক, আপনাকে কার্যে থাকতে হবে। তাহার ক্রিয়া সকল প্রতিদিন আপনি মুখস্থ হিসাবে আপনি তার বাক্যগুলো বলে যাচ্ছেন। মুখস্থ হিসাবে, কারণ তখন আর আপনার দেখার সময় নেই। প্রথম যারা করবেন তারা প্রথমে বাইবেল, এই জন্য বাইবেলের সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে আপনি আশীর্বাদ পাবেন না। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? জিজ্ঞেস করেন যদি কোনো প্রশ্ন থাকে। ধার্মিকের বিষয় বলো। আমাদের কি ভার্স? কোনটা টেক্সট ভার্স? কোনটা টেক্সট ভার্স? কি ভার্স কোনটা? প্রথম মানে যেটা ভার্স কেউ জানেন না, দেখেন। যিশায় 3:10 3:10 পদ। 3:10 যিশায়া 3 তোমরা অধ্যায় 10 পদ। ধার্মিকের বিষয় বলো। তোমরা, এই তোমরা কারা? এই তোমরা মানে আমরা পিতা ঈশ্বর, আমরা পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা আমরা ঈশ্বর এবং আমরা স্বর্গের সমস্ত দূতরা। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর ও স্বর্গের সমস্ত দূতরা তোমরা ধার্মিকের বিষয়ে বলো, তাহার মঙ্গল হইবে। এখানে চন্দ্রবিন্দু নাই, কারণ আমাদের জন্য চন্দ্রবিন্দু না, ঈশ্বরের জন্য চন্দ্রবিন্দু। তাহার মঙ্গল হইবে। তিনে সাক্ষ্য দিচ্ছেন যে আমাদের মঙ্গল হবে। এবং কি? কেন না, কেন মঙ্গল হবে? তাহারা আপন আপন ক্রিয়ার ফল ভোগ করিবে। আপন আপন, আপনি যদি করেন আপনি ভোগ করবেন, আপনি যদি না করেন আপনি করবেন না। কেন? যিশাইয়া 32 অধ্যায়, সেখানে দেখেন যে 16 পদ, তখন সেই প্রান্তরে ন্যায় বিচার বাস করিবে, সেই ফলশালী ক্ষেত্রে ধার্মিকতা বসতি করিবে। যেখানে আপনার সমস্ত মঙ্গল থাকবে, সমস্ত মঙ্গল থাকবে, আপনি ঈশ্বরের কথা হৃদয়ে শুনতে পাবেন। আজকে সকালে আমাকে তিনি অনেক কথা বললেন, আমি বললেন খাতায় লেখা, আমি গিয়ে অপেক্ষা করছি আর একবার বলো। বলছেন আর আমি লিখছি, চোখের জল কৃতজ্ঞতায়। কি দয়াবান, কিভাবে সম্মান করা যায় আমার ঈশ্বরকে। আজকে বলছিলাম, প্রভু
কতবার তোমাকে সম্মান করতে পারি নাই, তোমাকে শ্রদ্ধা জানাতে পারি নাই। তুমি দয়া করে ক্ষমা করো, কত অবহেলা। আপনি কি সম্মান দেখাতে জানেন? আপনি কি উবুর হয়ে মানে ইন্ডিয়ায় আমি দেখেছি সাষ্টাঙ্গে প্রণাম করে, তার মানে জুতা স্যান্ডেল অন্যদিকে দূরে রাখে এবং একেবারে কেউ জানেন সাষ্টাঙ্গের প্রণাম মানে একেবারে শুয়ে প্রণাম করে এবং তার পাওটাও পর্যন্ত ছোঁয় না। জানেন আপনি? কেউ না জানেন না? হ্যাঁ, জানি জানি হ্যাঁ, জানি জানি। জানি বিশেষ জানি করে ইন্ডিয়ান লোকরা এটা জানবেন, দেখছি আমি, বাংলাদেশের দেখছি লোকরা আমি। এগুলো জানেন না। এই আছে বাংলাদেশে সাষ্টাঙ্গে ক্যাথলিক। প্রণাম, আপনি কি আপনার আমরা কি আমাদের প্রভুকে করে থাকি? আমি অ্যাটলিস্ট একবার দিনে ট্রাই করি। কোনো কোনো দিন হয়তো মানে ভীষণ যদি কাজ থাকে অন্য কথা, তো অ্যাটলিস্ট একবার ট্রাই করে থাকি। সাষ্টাঙ্গে না হলে উবুর হয়ে প্রণাম। কিভাবে প্রণাম করব? মানে প্রণাম মানে কি? যে প্রশংসা, তুমি এত মহান। আপনি যদি বলতে পারেন তুমি এত মহান, আপনার চোখের জল আটকাতে পারবেন? আমি তো পারিনি। আমি জানি না আপনি পারবেন কিনা। আজকে শুধুমাত্র ভাবলাম কি প্রভু কি আরেকটু ঘুমাবো, হঠাৎ করে ভেতর থেকে যেন তুমি এত মহান, এত মহান, এত মহান, চোখের জল। তারপরে গান, সেই তুমি পরম সুন্দর, চোখের জল। কল্পনায় দেখছি আমার প্রভু যিশু কত সুন্দর। আপনি কি দেখতে পান? ধার্মিক, আপনি ধার্মিক, তাহলে দেখতে পাবেন তুমি পরম সুন্দর, যিশু তোমার মহিমা সুন্দর, সুন্দর। সমস্ত কিছু আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন? বডি পার্টস তো আপনি, এটা কোনো ম্যাজিক না, কিন্তু আপনার বিশ্বাস, আপনি কি সম্মান, যার কাছ থেকে গ্রহণ করবেন, যিনি আপনাকে দেবেন, তাকে কি শ্রদ্ধা করেন, সম্মান করেন? তাকে কি সমস্ত উত্তম বিষয়ের সহভাগী করেন? উত্তম বিষয়ের সহভাগী। আপনার বাগানে একটা ফুল ফুটলো, আপনি কি বললেন প্রভু তুমি দয়া করে, দেখেন কৃতজ্ঞতা কিভাবে আপনি আনতে পারেন, তুমি দয়া করে আমাকে প্রভু গো, এই ফুল তুমি দিয়েছো, আমি হয়তো কেউ দেখছে না, দাউদের সেই 23 গীত কেউ দেখছে না, দাউদের প্রশংসা কেউ দেখছে না, সে ভেড়া চড়াচ্ছে, জঙ্গলের মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করে যাচ্ছে, গীত সংহিতা তৈরি হয়ে যাচ্ছে। গীত সংহিতা, গানের মানে সংকলন, বা গানের সংকলনও হবে না বাংলাটা, মানে অ্যাকুমুলেশন অফ সং। আপনি ফুলটা তুমি দিয়েছ, আমি তোমার পায়ে আগে দিই। আপনি হয়তো একটা তোয়ালে বিছালেন, বিছিয়ে সেখানে বাইবেল রাখলেন, ফুলটা রাখলেন, আমি এই ফুলটা প্রভু তোমাকে দিলাম। সেই বিধবার মতন আমার আর কিচ্ছু নাই, যা ছিল সকলে কি করলো, তাদের 100 টাকা ছিল, সেখান থেকে হয়তো 8 আনা, 1 টাকা, 2 টাকা দিল, আর তার যা ছিল যিশু বলছেন তার সমস্ত জীবনোপায় তিনি দিয়ে দিলেন। এটা তো জগতের ধনের কথা। ঠিক একইভাবে আপনি কি আপনাকে, আমি কি আমাকে, আমাদের হৃদয়ের থেকে ভক্তি, প্রণাম, প্রশংসা, যা কিছু আমরা পাচ্ছি, আপনি কি দিচ্ছেন? তাহলেই কি হচ্ছে?
সেখানে ফলশালী ক্ষেত্রে অরণ্য বলিয়া গণ্য না হয়, সেই প্রান্তরে ফলশালী ক্ষেত্রে ধার্মিকতা বসতি করিবে, আর শান্তি ধার্মিকতার কার্য হবে। আপনি যদি ধার্মিক হন, আপনি শুধু বাক্য ডিক্লেয়ার করলেন আর আপনার এই দিকের গুণ নাই, তাহলে হবে না। একজন যে মানুষ ডাক্তার, তিনি তার সর্বপ্রকার দিকে, জেনারেল ডাক্তার বলছে জিপি, সে সর্বপ্রকার দিকে তার জ্ঞান আছে। আপনার ঈশ্বরের আপনি সন্তান, আপনার জ্ঞান এবং চিরকালের জন্য সুস্থিরতা ও নিঃসঙ্কতার ধার্মিকতার ফল হবে। গতকালকে দেখিয়েছি যে নাথিং মিসিং। শান্তি মানে কি? শ্যালম মানে কি? কমপ্লিট। কমপ্লিট। কেন কমপ্লিট? কলসীয় 3 অধ্যায়, তোমাদের জীবন প্রভু যিশুতে গুপ্ত রহিয়াছে। প্রভু যিশুই, যে এফেসীয় 1 অধ্যায়, তিনি সমস্ত কিছুই পূরণ করেন। তাহার মধ্যে সমস্ত পূর্ণতা, তাহার মধ্যে কলসীয় দেখেন, সব কিছু পূর্ণতা তাহার মধ্যে। তার মধ্যে সমস্ত পূর্ণতা, যার জন্য আমরা সমস্ত পাপের মুক্তি পেয়েছি। পূর্ণতা। এবং সেই পূর্ণতায় আপনি পূর্ণ হচ্ছেন, আমাদেরকে তিনি পূর্ণ করে দিচ্ছেন। বাইবেলে ভার্স পেলে দিয়ে দিবে যে আমরা শুধু প্রভু যিশুর বিষয়ে ভাবতে বলা হয়েছে। কলসীয়তে বলছে যে খ্রিস্ট ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন, তার বিষয়ে ভাবো। আমাদের জীবন ঈশ্বরে প্রভু যিশুতে গুপ্ত। আপনি গীতসংহিতা 91-তে পড়ছেন, যে ব্যক্তি তাহার অন্তরালে থাকে। আপনি পড়ছেন কলসীয়তে যে ঈশ্বরের বাক্য প্রচুর রূপে তোমার মধ্যে থাকুক। প্রচুর রূপে ঈশ্বরের বাক্য আপনার মধ্যে, আমার মধ্যে থাকুক। তাহলে যিনি সর্ববিষয় সমস্তই পূরণ করেন, তাহাতেই আমাদের সমস্ত কিছু পূর্ণতা। এবং কলসীয়তে বলছে সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে। আত্মিক জ্ঞান ও বুদ্ধিতে। জগতের বুদ্ধি ও স্বর্গের বুদ্ধি সব আপনার মধ্যে থাকবে। আপনি যখনই একজন শিক্ষিত, জগতের হিসাবে বলছি, শিক্ষিত ঈশ্বরের বাক্যের দিকে ডাক্তার হতে পারবেন, তখনই আপনার জন্য বডি পার্টস পাওয়া কোনো ব্যাপার না। কারণ আপনি জানেন যে কি করে বডি পার্টস পেতে হবে। একজন ডাক্তার জানে যে কি করে কি করতে হবে। জগতের জ্ঞানে তারা জানে, আর আপনি ঈশ্বরের জ্ঞানে জানেন। এবং আপনি জানেন যে তিনি আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমময় পুত্রের রাজ্যে আনিয়াছেন। আপনি জানেন যে ইহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রহিয়াছে, এবং তার মধ্যেই আপনি বদ্ধমূল ও সংরক্ষিত। কলসীয় 2 অধ্যায়। এবং আপনি জানেন যে সেই শয়তানকে তিনি আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া সকলে খ্রিস্টের উপরে বিজয় যাত্রা করিয়া দেখাইয়া দিয়াছেন। আর তখনই আপনি পরস্পর ক্ষমা করছেন।
কলসীয় 3 অধ্যায়। যদি দোষ দেবারও কারণ থাকে আপনি ক্ষমা করে দিচ্ছেন, আর খ্রিস্টের শান্তি আপনার হৃদয় সর্বদা। যিশাইয় 32 অধ্যায়। কি তোমরা কি মানে ওগুলো পাচ্ছ না সেবাস্টিন, যে প্রভুর তার মধ্যেই সমস্ত পূর্ণতা, নাকি তোমরা শুধু আমি মানে যেটা বলে দিচ্ছি বাইবেল সেইটুকুই জানো? কোনটা? তাহাতেই সমস্ত পূর্ণতা। সুতরাং আপনি সমস্ত কিছুতে, কারণ প্রভুর কাছে কোনো মুখাপেক্ষা নাই, প্রভুর কাছে কোনো মুখাপেক্ষা নাই। আপনাকে তিনি আশীর্বাদ করতে চান, আপনাকে তিনি দিতে চান, আপনাকে তিনি সব কিছুতে উন্নতি করতে দিতে চান, কিন্তু তিনি আপনাকেও চান। তিনি চান আপনি, আপনার জন্য আপনি ম্যানশন মাইন্ডেড। শোনেন, একজন একজন এই যে দিয়েছে, এখন পড়ো পড়ো। কলসীয় 2 অধ্যায় 9 পদ। কেননা তাহাতেই তাহাতেই ঈশ্বরের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে, এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছ, মানে ধার্মিক হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক, আমেন। সমস্ত শয়তানের হেড, সমস্ত কিছুর হেড। আধিপত্য কর্তৃত্ব হল প্রিন্সিপালিটিজ অ্যান্ড পাওয়ার্স আর আন্ডার হিজ ফুট, আপনার পায়ের নিচে পর্যন্ত সমস্ত শয়তানের শক্তি। কমপ্লিট, ইংলিশ বাইবেল বলছে উই আর কমপ্লিট ইন হিম। আপনি হয়তো একটা মানে মনে করেন কেউ হয়তো একটা স্যুট পরলো, আমার হয়তো এখানে কমপ্লিট হয় নাই, কারণ এখানে হয়তো আমি এখানে ওই হ্যাঙ্কি রাখি নাই, কমপ্লিট হয় নাই। কোনো একটা জায়গায় হয়তো আমার জুতাটা আমার স্যুটের সঙ্গে, স্যুটের কালারের সঙ্গে ম্যাচ হয় নাই, ইনকমপ্লিট কোনো জায়গায়। কিন্তু তিনি আপনাকে কমপ্লিট করে দিচ্ছেন, কারণ প্রভু যিশু আপনার জন্য ম্যানশন তৈরি করছেন। আপনার যদি বাড়ি বাসার চিন্তা থাকে, কোনো রকম ছোটখাটো জীবনের চিন্তা থাকে, দেন ইউ কুড নট আন্ডারস্ট্যান্ড ইউর লর্ড জিসাস। আপনার যদি চিন্তাধারা থাকে, আপনি যদি বলেন প্রভু, অল্পতে যদি বিশ্বস্ত হন তাহলে তিনি বড় বিষয় করবেন। যার কাছে 5 মুদ্রা দিয়েছিল, তিনি আরো অনেক লোককে বাড়ালো। যিনি 2 মুদ্রা পেয়েছিলেন, তিনি 2 মুদ্রা দিয়ে আরো 2 মুদ্রা লাভ করলো। যিনি 1 পেয়েছিলেন 1 মুদ্রা, সে বলল প্রভু কি করেন কে জানে, এসে ঢেকে রেখেছে। প্রভু বললেন তুমি যদি ব্যাংকেও রাখতে তাহলেও তো কিছু বাড়তো, তুমি তা করো নাই। তার মানে কি, স্বর্গের পপুলেশন যদি না বাড়ান, আপনি যদি স্বর্গের পপুলেশনের জন্য চেষ্টা না করেন, নরকের পপুলেশন যদি খালি করার চেষ্টা আপনি না করেন, এবং আপনি যদি প্রার্থনার দ্বারা না করেন, আপনার নিজের জীবন দ্বারা না করেন, আপনি কমপ্লিট না। আপনি কাপড় পরেছেন ঠিকই, কিন্তু ঠিক মতন হয়তো আপনার টাইটা ম্যাচ হয় নাই স্যুটের সঙ্গে। বোঝাতে পারলাম? যদি কোনো প্রশ্ন থাকে করেন। জি আঙ্কেল, বুঝছি। তাহলে আপনি দেখবেন আপনার সমস্ত কিছু জীবনে কমপ্লিট প্রভু যিশুর মধ্যে। তখনই আপনার জীবনে, আমাদের জীবনে 1 জন 4 অধ্যায় 17 পদ, প্রভু যিশু যেমন আছেন আমরা তেমনি এই জগতে থাকব। প্রভু যিশুর চোখ আপনার চোখ, প্রভু যিশুর হৃদয় আপনার হৃদয়, প্রভু যিশুর মুখ আপনার মুখ। ইউ আর দ্য স্পোকসম্যান। প্রেসিডেন্টের, আমেরিকান প্রেসিডেন্ট বা অন্যান্য প্রেসিডেন্টের মুখপাত্র থাকে, কোনো জায়গায় বলে প্রেস সেক্রেটারি।
আপনি আপনি ঈশ্বরের মুখপাত্র। আপনি কোনো দিন কোনো বিভেদ করার সৃষ্টি করবেন না, কারণ যারা দলভেদ করে তারা অভিশাপগ্রস্ত। কত যে মানে আপনি যদি বাইবেলটাকে বুঝতে পারেন, আপনার জীবনটা অন্যরকম হয়ে যাবে। আপনি যে ধার্মিক, আপনি যদি রোব অফ রাইচাসনেস পেতে চান স্বর্গে, তাহলে আপনার কার্যও সেই রকম হতে হবে। আপনি যদি ক্লাসে ফার্স্ট হতে চান, আপনার পড়াশোনা সেরকম করতে হবে। একইভাবে আপনি যদি রোব অফ রাইচাসনেস পেতে চান, আর আপনার ম্যানশন যদি সেই রকম ভাবে পেতে চান, তাহলে আপনি ম্যানশনের জন্য, কারণ ম্যানশনে বাস কারা করতে পারে? যাদের প্রভু যিশুতে চিন্তাধারা অত্যন্ত হাই। কারণ নতুবা আপনি তো, আপনাকে মনে করেন জগতেই একটা উদাহরণ দেই, আপনি হয়তো যে বাড়িতে আছেন, এখন আপনাকে একটা রাজপ্রাসাদ বাড়ি দিয়ে দিল, 30-32টা রুম। আপনার প্রথম কথা হবে, এগুলো আপনি দিয়ে এগুলো দিয়ে কি করবেন? আপনারা তো মাত্র 4 জন লোক। আপনি বলবেন যে এগুলো কে পরিষ্কার করবে? কারণ আপনার চিন্তাধারা বড় হয় নাই, আপনার চিন্তাধারা এখনো এইরকম ছোট রয়েছে। কিন্তু আরেকজনকে যদি 32টা রুমের বাড়ি দেওয়া হয়, সে বলবে এই ঘরে, অ্যাটলিস্ট আমাকে যদি দেওয়া হয়, আমি বলবো এইটা হবে প্রভু যিশুর জন্য স্টুডিও। লোক আমি এমপ্লয় করব যারা ঘর পরিষ্কার করবে। এইটা হবে প্রার্থনার চ্যাপেল, এখানে হবে প্রতিদিনের প্রার্থনা, সকালে দুপুরে বিকালে প্রার্থনা শুরু হয়ে যাবে। যেটা আমি রক্সির সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি, যে ঈশ্বর আমাদেরকে এইরকম দেবেন যে যেখানে মানে তাদের কাজ থাকবে, সেখানে লোকরা থাকবে, শুধুমাত্র তাদের কাজ হবে সকালবেলা ঈশ্বরের প্রশংসা করা, দুপুরবেলা ঈশ্বরের প্রশংসা করা, বিকেলবেলা ঈশ্বরের প্রশংসা করা, তারপরে আপনার রাতের বেলা ঈশ্বরের প্রশংসা করা। আমি এই সমস্ত স্বপ্ন দেখি এবং আমি জানি প্রভু আমাকে দেবেন, মানে আপনারাই এগুলো চালাবেন, ইন্ডিয়াও দিয়ে দেবেন। কারণ আপনি ঈশ্বরের জন্য উপচিয়া পড়ছেন। শুধু আপনার জন্য ঈশ্বর উপচিয়া পড়ছে না, আপনিও ঈশ্বরের জন্য উপচিয়া পড়ছেন। আমেন। ঈশ্বরের জন্য উপচিয়া পড়া মানেটা কি? ঈশ্বরের জন্য কি করা যায়? আপনি যাকে ভালোবাসেন, যিনি আপনাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, সেই ঈশ্বর যদি আপনার জন্য বলেন তোমার মঙ্গল হবে, যেসাই 3 অধ্যায়, তাহলে আপনারা কি ভালোবাসার একটু রেসপন্ড করবেন না? একটু রেসপন্ড করবেন না? বাইবেল বলছে তুমি তোমার ঈশ্বরের কে সম্মান করো আপন ধনে। কোন ধন? খালি জগতের ধন? নো, আপনার ভিতরে আমার ভিতরে যে ঈশ্বর, যে এই যে ঈশ্বরীয় ভাবগুলো, বাইবেলের সত্যগুলো, যে ফলগুলো তিনি দিচ্ছেন, তা দিয়ে আপনি সম্মান করছেন। শুধু টাকা আমেন। পয়সা দেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটিয়ে, ঈশ্বরকে দিয়ে, ঈশ্বরকে সঙ্গে কাটানো। ঘুম থেকে উঠছেন, প্রভু তোমার প্রশংসা করে, মুখে প্রথম প্রশংসা, মতই প্রথমে আপনার টেলিফোন না। বোঝাতে পারলাম? আপনার জীবন পাল্টে যাবে। আপনি আমেন। ম্যানশনের, আপনি যে স্বর্গে গিয়ে ম্যানশন পাবেন, সেই নিজেকে ম্যানশনের উপযুক্ত করে তোলেন, যে ম্যানশনে যেন আপনি বাস করতে পারেন, বিরাট রাজকীয় বাড়িতে যেন আপনি বাস করতে পারেন,
জগতের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যে বাড়িতে বাস করে তার থেকেও অত্যন্ত সুন্দর বাড়ি প্রভু যিশু আপনার জন্য আমার জন্য তৈরি করছেন। কিন্তু সেই বাড়িতে বাস করতে গেলে আপনার চিন্তাধারা, আপনার হৃদয়ের মানে যে একটা বড় ভাব, মানে প্রভুর জন্য আপনি পাচ্ছেন। প্রভু দয়া করে আমাদেরকে ম্যানশন দিচ্ছেন এবং সেই ম্যানশনের উপযুক্ত আপনি আপনাকে করে তোলেন। ম্যানশনে যদি বাস করতে চান, আপনাকে সেইভাবে তৈরি করে তোলেন, নিজেকে তৈরি করেন। আমেন। 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 ভালো আমিন জি। আমিন আমিন আমিন। কি সৌভাগ্য আমাদের এখানে আমেন। জয় স্বয়ং প্রভু আমেন বিরাজমান। আমেন 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 এবং আমেন এই ম্যানশনে বাস করাটাই হলো অনন্ত জীবন। এবং এই অনন্ত জীবন আমাদের কিশোরবাবু যেটা আরো বুঝুক, যে ম্যানশনে বাস করা মানেই হলো আপনি আমি অলরেডি ম্যানশনে বাস করতেছি। তার মানে কি, আপনার আমার চিন্তাধারা, মানে বাইবেলে বলছে রোমিও 12 অধ্যায়, তোমরা মানে মাইন্ড, স্পিরিট অ্যান্ড বডিকে একেবারে স্বরূপান্তরিত করো। তার মানে আমার চিন্তাধারা স্বর্গের চিন্তাধারা, আমার চিন্তাধারা ম্যানশনে থাকার চিন্তাধারা, আমার চিন্তাধারা আমার প্রভুকে কিভাবে আমি সম্মান দেব, কিভাবে। আপনার ভিতর, আমার ভিতরে তো এগুলো খুব বেশি কাজ করে। সারাক্ষণই প্রায়, সারাক্ষণ হয়তো হবে না, বললে একটু অত্যুক্তি হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ সময় আমার ভিতরে কাজ করে আমি কি করে আমার প্রভুকে একটু সম্মান দেব, কি করে আমি আমার প্রভুকে একটু বলবো প্রভু তুমি মহান। আমার ভিতরে কাজ করে। মনে হয় যে কখন মাঝে মাঝে হয়তো এসে গেছি, কোনো কিছু নাই, প্রার্থনাও করছি না, কিন্তু এসে মনে হচ্ছে একটু প্রভুর কাছে উবুর হই, প্রভু তোমার পায়ের নিচে পড়ি, তুমি এত দয়াবান। ভালোবাসার যদি আপনি অন্তত কৃতজ্ঞতা না দেন, তাহলে আপনি জগতেরও ভালোবাসা বুঝতে পারবেন না, ঈশ্বরের ভালোবাসা তো নাই। ঈশ্বরের ভালোবাসা বুঝতে গেলে আপনি ভালোবাসার যে আপনার হৃদয়ের ভিতরের থেকে যে জিনিস আসবে, যে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভক্তি, এটা হলো ঈশ্বরীয় ভালোবাসা আপনার হৃদয়। আর জগতেও যদি আপনি কেউ কাউকে ভালোবাসেন, যদি কিছুই কেউ কাউকে না দেন, আপনি হয়তো মনে করেন একজন আপনার স্ত্রী আপনাকে দিয়ে গেল একেবারে সবকিছু, আর আপনি তেমন ভাবে কিছুই করছেন না, ওই ভালোবাসা একটা পর্যায়ে থাকবে না। ঈশ্বরীয় ভালোবাসা, ঈশ্বর একতরফা দিয়ে যাচ্ছেন, আমরা শুধু ঈশ্বরের কাছ থেকে চাই, কিন্তু কিছু হলেও তো আমার আর কিছু না থাকে, কৃতজ্ঞ নাই কি হইব ঈশ্বরের প্রতি, সুরক্ষা করিলেন যিনি মোর চরণের গতি। হে আমার প্রাণ ঈশ্বরে করো সম্মান, করো তো তাহারি স্তুতি। আপনি গান গাইছেন, আপনি কি আপনার হৃদয় থেকে বলছেন যে করি তো তোমারই স্তুতি? আপনি ধার্মিক, আপনি ডাক্তার, আপনি ভুল চিকিৎসা করেন না, আপনি ধার্মিক। আপনার হৃদয়ের ভিতর থেকে, আমার হৃদয়ের ভিতর থেকে স্তুতি আসছে, আসছে। যদি না আসে, আমরা আসবেই আসবে। আমরা এই জন্য বলছি প্রভু আমি তোমাকে ছাড়বো না। প্রভু তো বলেই দিয়েছেন আমি তোমাকে ছাড়বো না, ত্যাগ করবো না, কিন্তু আমিও বলছি প্রভু আমিও তোমাকে ছাড়ব। আমেন।
ধন্য যিশু। আমেন 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 ধন্য যিশু। আমেন ধন্য যিশু আমেন। ছাড়বো না মানে কি? তখন আপনাকে বলতে হবে না যে এই প্রচার আপনি আবার শোনেন, এই কথা আপনি আবার শোনেন। আপনি পাগল হয়ে যাবেন। কেন পাগল হবেন? কারণ বাইবেল বলে, রোমিও 10:17 ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু আপনার বিশ্বাস বাড়ে। আপনাকে ওই পর্যায়ে নেবে কে? আপনি এত ঈশ্বর সুযোগ করে দিচ্ছেন। বাক্যের এখনো দুর্ভিক্ষ হয় নাই, বাক্যের দুর্ভিক্ষ এখনো হয় নাই, কিন্তু এখনো সুযোগ। কিন্তু বাক্যের দুর্ভিক্ষ আসছে প্রভু যিশুর আগমনের আগে। আপনি এই বাক্য কোটি কোটি টাকা দিয়েও শুনতে পারবেন না। কিন্তু আজ আপনি শুনছেন, আজ আপনি বিশ্বাস করছেন, আপনি এগুলো বারবার শুনছেন। একবার, দুইবার নয়, 5 বার নয়, 50 বার, 100 বার আপনি শুনছেন। আপনি শুনছেন, আপনি আরো ঈশ্বরের আশীর্বাদের মধ্যে ঢুকে যাচ্ছেন। আমি বলেছি, সিঙ্গাপুরে জোসেফ প্রিন্সের প্রচার এক ভদ্রমহিলা শুনতে, কারণ তিনি ইংরেজিতে ওখানে বোঝেন ইংলিশ, তার $10 লক্ষ বাড়ির দেনা ছিল। ব্যাংক বারবার চিঠি দিচ্ছে টাকা দাও, কিন্তু তার টাকা দেওয়ার উপায় নেই। তিনি দিন রাত শুধু এই প্রচার শুনছেন। কম্পিউটারে এই $10 লক্ষ ভ্যানিশ হয়ে গেল। ব্যাংক চিঠি দিচ্ছে, তোমরা সব টাকা পেমেন্ট করে দিয়েছ, আমরা আর তোমার কাছে কোনো টাকা পাই না। আপনি আপনি বাংলায় শুনছেন, এই জন্য বোধহয় ঈশ্বর বাংলায় করছেন। অনেকে আমাকে বলে, আপনি তো বাংলায় বলেন, আমরা তো বুঝতে পারি না। কিন্তু আপনি যদি এই প্রচার বারবার শুনতে থাকেন, আপনার জীবনের, আমি অনেকবার বলেছি, আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, যদি কারণ ঈশ্বর কারো মুখাপেক্ষা করেন না। কারণ দিস আর অল ফেথ ফিল্ড ওয়ার্ডস আমরা প্রিচিং করি, এখানে বিশ্বাসের বার্তাই আমরা প্রচার করি, তাই না? নাকি না অবিশ্বাসের কথা বলি বা গল্প করি? কোনটা? কেউ বলতে চান কিছু? না। আমেন আমেন। কোনটা আমেন? অবিশ্বাসের বার্তা আমেন? না না না, বিশ্বাসের বার্তা। যাই হোক, হালেলুয়া। মাইক কি বন্ধ নাকি সকলের? যে কেউ বুঝতে তোমরা মাইক বন্ধ করে রেখেছো নাকি? মাইকটা খুলে বিশ্বাসের দাও। বার্তা। বিশ্বাস করেছি আমি বিশ্বাস করেছি বিশ্বাসের বার্তা, বিশ্বাসের বার্তা, বিশ্বাস করছি। প্রভু যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমেন। আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাই। ধন্য যিশু হালেলুয়া যারা নতুন আছেন, আমরা সকলেই আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন, প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন, আমার সমস্ত পাপ মন্দতা, আমার সমস্ত পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর প্রভু যিশুকে পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। আমি মুখে স্বীকার করিতেছি
আমি মুখে স্বীকার করিতেছি এবং হৃদয়ে বিশ্বাস করিতেছি এবং হৃদয়ে বিশ্বাস করিতেছি তুমি আমার জীবনের প্রভু এবং ধার্মিকতা। তুমি আমার জীবনের প্রভু এবং ধার্মিকতা। আমি প্রভু যিশুতেই আমি প্রভু যিশুতেই সম্পূর্ণ হইয়াছি। সম্পূর্ণ হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হাফিজ, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। পারবে কিনা আমি জানি না, সম্ভব কিনা। অন্যকে দেন আঙ্কেল। আচ্ছা, রক্সি। দাদা নেই। ও, রক্সি নেই। হুম। কিশোর। কিশোরও পারছে না বোধহয়, মাইক খুলছে না। আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি যখন আমি যখন কালভেরি ক্রুশের পিছনের দিকে যাই, কালভারি ক্রুশের পিছনের দিকে যাই, তখন দেখতে পাই তখন দেখতে পাই তোমার পিঠ তোমার পিঠ কিভাবে কর্ষণ করা হয়েছে। কিভাবে কর্ষণ করা হয়েছে। কৃষক যেমন জমি কর্ষণ করে, কৃষক যেমন জমি কর্ষণ করে, তেমনি তোমাকে কর্ষণ করা হয়েছে। তেমনি তোমাকে কর্ষণ করা হয়েছে। আর তোমাতেই আর তোমাতেই আমি সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে মুক্ত হইয়াছি। মুক্ত হইয়াছি। তোমারই রক্ত তোমারই রক্ত আমাকে সম্পূর্ণভাবে পবিত্র আমাকে সম্পূর্ণভাবে পবিত্র ও মুক্ত করিয়াছে। ও মুক্ত করিয়াছে। তাই স্বর্গ সকল আনন্দ করে। তাই স্বর্গ সকল আনন্দ করো। আমার নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। আমার নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। তোমার ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করিয়াছি। তোমার ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি, গৌরব করি ও সমাদর করি। গৌরব করি ও সমাদর করি। আমি তোমার মৃত্যু পুনরুত্থান ও স্বর্গারোহণ স্মরণ করিতে করিতে আমি তোমার মৃত্যু পুনরুত্থান ও স্বর্গারোহণ স্মরণ করিতে করিতে তোমার এই মাংস এবং রক্ত যিশু নামে গ্রহণ করিতেছি। তোমার এই মাংস এবং রক্ত যিশু নামে গ্রহণ করিতেছি। হালেলুইয়া, ধন্য যিশু। আসন গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। সেবাস্টিন, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভুর ধন্যবাদ করি। হালেলুয়া। মহান পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার পবিত্র নামে জয়গান করি, আরাধনা করি তোমায়, প্রণাম করি তোমায়, স্তব স্তুতি বন্দনা সকলই তোমার প্রভু। তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমার নিজস্ব প্রতিমূর্তিতে। তুমি আমাদেরকে ভালোবেসেছো, জগৎ সৃষ্টির পূর্বে তুমি আমাদেরকে মনোনীত করেছো। আমাদের সকলকে তুমি স্বর্গপুরের প্রজা করেছো। তোমার এই রক্ত দ্বারা আমাদের নাম তুমি স্বর্গে জীবন পুস্তকে লিখেছো। তোমার অমৃত বাক্য প্রতিদিন আমাদেরকে দিয়ে যাচ্ছ প্রভু। তোমার বাক্যের মধ্যে তোমার সেই রক্ত রয়েছে। তোমার বাক্য জীবন্ত, কার্য সাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। আমরা তোমার সেই বাক্যকে প্রত্যেক দিন গ্রহণ করছি। তুমি দিচ্ছ তোমার এই ভক্ত সন্তানের মাধ্যমে আমাদের জীবনে, এবং আমরা বিশ্বাস করি তোমার বাক্যে আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ, বিশ্বাসে পরিপূর্ণ করে তুলছো, যাতে প্রভু আমরা বাক্যের শুধুমাত্র শ্রোতা না হই, বরং আমরা বাক্যের কার্যকারী হই। আমরা তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। তোমার মাংস এবং তোমার রক্ত তুমি আমাদেরকে দিয়েছো। তোমার রক্ত আমাদেরকে সকলকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সকলে আরোগ্য প্রাপ্ত হইয়াছি।
আমরা তাই তোমার ধন্যবাদ করি, তোমার পবিত্র নামের আরাধনা করি, জয়গান করি তোমায় প্রভু, যে তুমি আমাদেরকে তোমার সাথে স্বর্গে তোমারই সিংহাসনে একই সাথে বসার সুযোগ করে দিয়েছো। কারণ খ্রিস্ট যিশুর সাথে তুমি আমাদেরকে স্বর্গে উত্থাপন করিয়াছো, আমরা তোমার সাথে বসে আছি। এজন্য আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, এবং প্রতিদিন তোমারই সাথে একই মেজে আমাদেরকে তোমার সেই স্বর্গীয় যে প্রভুর ভোজ, এই ভোজ তুমি গ্রহণ করার সুযোগ দিচ্ছ। এই জন্য তোমার ধন্যবাদ দেই। হালেলুয়া, হালেলুয়া। সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমারই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। 121 আসুন আমরা সবাই একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সেখানে হচ্ছে না। আমেন, আমেন। আমেন, আমেন। আমেন।